হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 6 সেমিস্টার ডিএসসি 1B-তে যারা বেঙ্গলি রেখেছো এবং 19 শতকের বাংলা নাটক নিয়ে পড়াশোনা করছো, তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশনের আগেই আমি দিয়েছিলাম। সেখান থেকে আমি অনেকগুলো প্রশ্নের উত্তরও দিয়ে ফেলেছি, আর 4টে মাত্র বাকি আছে। দেখে নাও কোন 4টে। এখানে 1 নাম্বার, এখানে 7 নাম্বারটা, এবং এখানে হচ্ছে 4 নাম্বারটা আর 6 নাম্বারটা। এই 4টে বাকি আছে। আর এখন আমি তোমাদের যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে বাংলা নাট্য সাহিত্যে উপেন্দ্রনাথ দাশের অবদান আলোচনা করো। ভালো করে দেখে নাও, বাংলা নাট্য সাহিত্যে উপেন্দ্রনাথ দাশের অবদান আলোচনা করো। তাহলে দেখে নাও, তৎকালীন ভারতীয় জাতীয়তাবাদে নাটকগুলির ভূমিকা ছিল অন্যতম। এই নাট্য আন্দোলনের অন্যতম প্রাণপুরুষ ছিলেন উপেন্দ্রনাথ দাশ, যিনি ছোট থেকেই মুক্ত চিন্তাধারার পক্ষে লড়াই করেছেন। তিনি ছিলেন একজন নাট্য পরিচালক, নাট্যকার এবং সমাজ সংস্কারক। উপেন্দ্রনাথকে বাংলা নাট্য মঞ্চে জাতীয়তাবাদী নাটকের পথিকৃৎ বলা হয়। তিনি নাট্য পরিচালনা ও নাট্যাভিনয়ের চেয়েও বেশি খ্যাতি লাভ করেছিলেন ব্রিটিশ শোষণের বিরুদ্ধে নির্ভীক ও সাহসী নাটকের জন্য। এক কথায় বলতে গেলে তিনি ব্রিটিশদের অত্যাচারের স্বরূপটি হাটে হাড়ি ভেঙে দেখিয়ে দিতেন। তার পিতা ছিলেন উকিল শ্রীনাথ দাস, সংস্কৃত কলেজের ছাত্র। তিনি ধর্মীয় গোঁড়ামিকে পাত্তা দিতেন না। তার প্রথম স্ত্রীর মৃত্যুর পর তিনি এক বিধবা মহিলাকে বিয়ে করেন, যার ফলে তার বাবার সাথে তার মনোমালিন্য হয় এবং নিজের বাড়ি ছেড়ে তিনি কাশীতে বসবাস করতে থাকেন। পরে ঈশ্বরচন্দ্র এবং শিবনাথ শাস্ত্রীর মধ্যস্থতায় তার বাবা তাকে ক্ষমা করেন। প্যারা চেঞ্জ করে বলবে, তিনি বরাবর সমাজে কড়া বার্তা দিয়েছেন। আগে নাটকে মেয়েদের অভিনয় করতে দিত না তখনকার রক্ষণশীল সমাজ। সেই সবে নাটকে মেয়েরা অংশগ্রহণ করতে শুরু করেছেন, তখন তিনি সেই নাটকের বিভিন্ন চরিত্রের মাধ্যমে সেই সমাজকে আঘাত করেন। 1875 সালে তিনি গ্রেট ন্যাশনাল থিয়েটারের ডিরেক্টর হন। তারপর তিনি সমাজ সংস্কারমূলক ভাবনার প্রতিফলন ঘটাতে শুরু করেন। এরপর এখানে প্যারা চেঞ্জ করে বলবে, তিনি মোট 5টি নাটক লেখেন: শরৎ সরোজিনী, সুরেন্দ্র বিনোদিনী, গজদানন্দ ও যুবরাজ, আর দি পুলিশ অফ পিগ অ্যান্ড শিপ, আর একটা হচ্ছে দাদা ও আমি। তাহলে এই কটা 5টা নাটক। এরপরে দেখো পরের পেজে আছে, প্রথম 2টি নাটক তিনি লিখেছিলেন দুর্গাদাস ছদ্মনামে। প্রথম 2টি নাটকে কমেডি ও ব্যঙ্গাত্মকতার সুরে পরাধীনতার জ্বালা তিনি তুলে ধরেছিলেন সহজ সরলভাবে। এই নাটক 2টিতে তিনি তার সমাজ ভাবনা তুলে ধরেন উগ্র ব্রিটিশ বিরোধী চিন্তার মাধ্যমে। যুবরাজ প্রিন্স অফ ওয়েলসের ভারতের আগমনকে কেন্দ্র করে তিনি ব্যঙ্গাত্মক নাটক গজদানন্দ যুবরাজ লেখেন। ব্রিটিশ পুলিশদের তিনি শুয়োর এবং ভেড়ার সাথে তুলনা করে লেখেন দ্য পুলিশ অফ পিগ অ্যান্ড শিপ। তাহলে এই অবধি বলে এটা শেষ করবে। খুবই ছোট, এটা 5-এ আসতে পারে, 10-এ এলেও এটাই লিখে দেবে। তাহলে এই বলে ভিডিওটি শেষ করলাম। যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।